হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো। এই যে এখানে আমি 4টা কই মাছ নিয়েছি। তার মধ্যে আমি একটু লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, একটুখানি জিরা পেঁয়াজ বাটা আর একটুখানি হলুদ নিয়েছি। এটা দিয়ে আমি মাছটা এবার মেখে নেব। বন্ধুরা, তোমরা এই জিরার দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মাছ মেখে ভেজে খেয়ে দেখবে। ওই যে অনেকে বলো যে কাষ্টা কাষ্টা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করছি। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে করে দেখবে, কারণ আমাদের প্রত্যেকের লিভার থাকে, সেই লিভারের জন্য মানে এতটাই উপকার এটা। আর সুগারের জন্য তো খুবই উপকার এই রেসিপিটা। তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আমি কি করে রান্না করছি। মাঝে মাঝে এরকম ঝোল খেলে মানে মুখে রুচিও চেঞ্জ হয়ে যায়। হয়তো দেখা গেল কোনো কিছু আমার খেতে ভালো লাগছে না, তখন আমি এইভাবে একটা ঝোল করে নিলে তখন মুখে রুচিটা চলে আসবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই ঝোলটা জ্যান্ত মাছ দিয়ে খুব বেশি ভালো হয়। যেমন তোমার এই যে কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, জ্যান্ত ট্যাংরা মাছ, এসব দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো হয়। আর যারা মানে অসুস্থ, মুখে হয়তো রুচি নেই, খেতে ভালো লাগছে না, তাদের রান্না করে দেবে, দেখবা তারা সব বাচ্চা চেটে খেয়ে নেবে। এতটাই টেস্ট হয় আর খুবই উপকারী এই ঝোলটা। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। এবার আমি কালো জিরা ফোড়ন দেব, দিয়ে এবার 2টা আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে এই জিনিসটাই মুখে রুচি ফিরিয়ে আনে। দেখো, আমি কয়টা উচ্ছে কেটে রেখেছি, সেই দিয়ে দেব উচ্ছে। মানে এই ঝোলটা খেতে তোমার এতই ভালো হয়, একদমই তিতো লাগবে না। আমার এই রেসিপিটা তোমরা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। যারা উচ্ছে খায় না, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, এর এতটাই টেস্টি হয়। এবার আমি দিয়ে দেবো সামান্য হলুদ। কারণ বন্ধুরা, হলুদটা একটু কম দেবে, কারণ উচ্ছের মধ্যে হলুদ বেশি দিলে ওই তিতো ভাবটা চলে আসে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 7-8টা কাঁচা লঙ্কা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। তোমরা জালটা কম বেশি করে নেবে, দেখতে থাকো। এবার আমি 1 চামচের মতো জিরা পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমার সবজি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, এই ঝোলটা কিন্তু রান্না করতে খুবই সহজ, তেল মশলা তেমন বেশি কিছুই লাগে না। তো বন্ধুরা, তোমাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। তো দেখো আমি কি করে করছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে আমারে কমেন্টস এর মাধ্যমে জানাবে। আর ফুল ভিডিওটা দেখবে, টেনে টেনে না দেখে, তাহলে বুঝতে পারবে না আমি কখন কোন জিনিসটা দিয়েছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর 5 মিনিট আমি জাল করে নেব। দেখো বন্ধুরা, খুবই কম তেল মশলা দিয়ে কই মাছ আলু দিয়ে উচ্ছে দিয়ে পাতলা ঝোল, দেখো কতটা পাতলা হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই উচ্ছের ঝোল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি আবার তোমাদের বেড়ে দেখাচ্ছি পরে।
দেখো বন্ধুরা কতটা রূপ